প্লান্টেশন কেশোনাট বিক্রি করে যে এখানে সব কেশোনাট চাষ হয়। What is the name of this place? Cashew village. Okay. Yeah. নামছে হ্যাঁ। আমরা এখন আছি ক্যাশু ভিলেজ। You can see they are all. আজ আমরা শ্রীলঙ্কার সবচেয়ে মজাদার এবং ঐতিহ্যবাহী জায়গায় এসেছি, ক্যাশু ভিলেজ বা কাজু গামা বলা হয় এটাকে। এখানে প্রায় 200 বছরের পুরনো কাজু বাদামের ব্যবসা চলছে এবং এখনো গ্রামের মানুষরা সেই ঐতিহ্য ধরে রেখেছে। এখানে অনেক রিজনেবল প্রাইসে ক্যাশনাট পাওয়া যায় এবং খাইতেও মজা। একবার আমার ওয়াইফ কিনছে, এটা সেকেন্ড টাইম কিনতেছে। Let's check out. Oh. We'll check first, na? Oh, this is a salt. সব ঠিক আছে। This is nice. এখানে পাইলাম সল্টেড, স্পাইসি, এটাও স্পাইসি মশলা, এটা হলো বার্ন না? প্রাইস কেজি টোটাল 1 কেজি নিলাম 8,500 মানে বাংলা টাকা হবে 4,000 টাকা, না আরো কম। 3,000 মতো। এই জিনিস যদি তুমি দেশে কেনো এটা 6,000 টাকা দিতে হবে। 6,000 টাকা বলবে। আমরা আরেকটা দোকান থেকে কিনবো। লাস্ট টাইম আমার ওয়াইফ কিনে নিয়ে গেছিল, খুব টেস্টি। সো আমরা ওই দোকানটা খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি। এখানকার মানুষজন খুব আন্তরিক। একজন বিক্রেতা বলছিলেন, দাদা, আমাদের জীবিকা পুরোপুরি এই কাজুর ওপর নির্ভর করে। তাই আমি বলবো এখানে কেনাকাটা মানে শুধু সুভিনিয়ার নয়, মানে ওদের জীবনের ছোট অবদান রাখা। তো এখানে প্রতিটা দোকানের আগে টেস্ট করে, ভালো লাগলে তারপর আপনি পারচেজ করে দেন। ক্রিসপি ক্রিসপি, হ্যাঁ। এটা কি বলতেছে? সল্ট। হ্যাঁ, এই হলো। What is the price, ma'am? Ma'am, what is the price? 8,000. 8,000. আমরা যারা বাংলাদেশ থেকে আসি অনেকেই জানি না যে এই পিনাওয়ালা দেখা, অন দ্য ওয়ে টু পিনাওয়ালা ক্যাশনাট ভিলেজ আছে, যেটাতে আপনি রিজনেবল দামে ক্যাশনাট কিনতে পারবেন, যেটা বাংলাদেশের টাকায় অ্যাটলিস্ট বাংলাদেশে কিনতে গেলে অনেক টাকা বেশি পড়বে, 2-3 হাজার টাকা বেশি পড়বে। এখান থেকে যেমন পার কেজি 8,000 টাকা পড়তেছে, 8,000 রুপি অ্যাকচুয়ালি, আর কনভার্ট করতে গেলে 2.5 দিয়ে ভাগ দিবে, তো অ্যারাউন্ড 3,500 টাকা। ও, আরেকটা ইনফরমেশন দিতে চাচ্ছি যে শপের বাইরে আপনি দেখবেন অনেক মহিলা রাস্তায় কাঠের টেবিল বা কাঠের পাটাতনের ওপরে ক্যাশনাট বিক্রি করছে। এর প্রাইস কিন্তু দোকান থেকে প্রায় হাফ প্রাইস। দোকানে যদি 8,000 রুপি হয়, এখানে হবে 4,000 রুপি। সো কোয়ালিটি ডিফারেন্ট করে। মানে আমরা যদি ওখান থেকে কিনি নাই, সব আপনাদের বলতে পারবো না ওগুলোর টেস্ট কেমন। সো কলম্বো থেকে ক্যান্ডি যাওয়ার পথে ভিলেজটা পড়বে, অবশ্যই ভিলেজটা ভিজিট করবেন, মাস্ট, ডোন্ট মিস ইট।